অ্যাকচুয়ালি ১ বছরের পুরনো চারা ভালো না রিসেন্ট গ্রাফটিং করা চারা ভালো? কোনটা তুমি সাজেস্ট করছো কৃষককে? সামান্য একটু পুরনো, বেশি পুরনোও দরকার নেই। বেশি পুরনো গাছ হলে আবার গ্রোথটা নেবে না। মানে একটু এই ৩-৪ মাসের পুরনো চারা হলে বেটার। এটা একটু দেখাতে বলবো গাছটা যে মাদার গাছটা দেখুন। গাছটা ফল অলরেডি দিচ্ছে। এই দেখুন, মানে প্রথম থেকে নিতে হবে ট্রিটমেন্টটা। আমরা প্রথমে দিই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড হিসাবে, তার সাথে বোরন দিই। তার ২ দিন পরে আমরা ভিটামিন স্প্রে করি। এই গাছটা মোটা কতটুকু? এই যে আমার হাতটা আর এখানে ২ ইঞ্চি বাদ থাকছে, মানে কতটা মোটা? এইটুকু আর ২ ইঞ্চি, মানে ১ ফুটও ওই ১০ ইঞ্চি মতন মোটা গাছ। কাঁঠালের প্রচুর ভিডিও দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটা দেখতে আপনাকে অবশ্যই হবে, কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কি কি সমস্যা রয়েছে কাঁঠাল চাষে, কি কি সুবিধা আছে, এছাড়াও কাঁঠালের সবচাইতে বড় সমস্যা কোনটা হতে পারে, কাঁঠাল কেন লাগাবেন, এই সব নিয়ে আলোচনা করেছি এবং কৃষক এত সুন্দরভাবে বুঝিয়েছে যে কাঁঠাল চাষ কেন করতে হবে, কেন লাভজনক এই কাঁঠাল চাষ, সব বুঝিয়েছেন। আর অবশ্যই ভিডিওটি দেখতে হবে আপনাকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। আমার সঙ্গে রয়েছেন আজকে একজন কাঁঠাল চাষি শুভ্র বিশ্বাস। শুভ্র, কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। আজকে মূলত আমরা কথা বলবো এই কাঁঠাল নিয়ে, খুব আগে কি করে ফলন নেওয়া যায় এবং কাঁঠালের কি কি রোগ রয়েছে, এবং এই ফল, এই যে সিজন এখন খুব কুয়াশা পড়ছে, একদম বৃষ্টির মতো কুয়াশা হুম, পড়ছে, হুম, হুম, এখন এই ফলটা কিভাবে টেকাবে কৃষকরা? হুম। শীতকালে পরিচর্যা যদি সঠিকভাবে করা যায়, কারণ আমি অনেক কৃষকের কাছ থেকে শুনেছি যে এই টাইমটায় ফল ড্রপ হয়, হুম, নানা একদম, রকম একদম, সমস্যা একদম। রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরেও আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অগ্রিম ফল কিভাবে নেব, হুম, সেই সব নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছে শুভ্র ভাই। শুভ্র ভাই নমস্কার। নমস্কার। আমাদের যারা অডিয়েন্স রয়েছেন তাদেরকে তোমার একটু ছোট্ট করে পরিচয় দাও। হুম। কোথায় বাড়ি, কি লোকেশন আছে? আমার নাম শুভ্র বিশ্বাস, মণ্ডপঘাট গ্রাম, বাতকুল্লার একদম কাছে। কাছে। এই যে পিছনে প্রচুর ফল ধরে রয়েছে, একদম। তুমি বলছিলে এই বছর না প্রত্যেক বছর এই হ্যাঁ। প্রচুর শীতে ফল ড্রপ হয়, হুম, হুম, হুম। কথাটা কতটা সত্যি? ১০০% পুরো সত্যি। ফল ড্রপ হয়, ফল ড্রপ হওয়ার কারণটা কি? ফল ড্রপ হওয়ার এখনকার মেন কারণ হচ্ছে এই ওয়েদার চেঞ্জ, অতিরিক্ত এখন শীত ওয়েদার চেঞ্জ, পড়ছে, হ্যাঁ, আর কুয়াশা তার মধ্যে ফার্স্ট কুয়াশা, কারণ। হ্যাঁ। এটাই কি কারণ? হুম। এর কি কোনো ট্রিটমেন্ট করা যায়? হ্যাঁ, ট্রিটমেন্ট তো অবশ্যই আছে। আর সাথে আরেকটা আছে, পিন পোকা, যেটাতে ওই ফল লিক করে দেয়। ওই কি লাউ, ট্রিটমেন্ট চাল, করতে হ্যাঁ, হবে যদি একটু বলো? হ্যাঁ, এখন ফাঙ্গিসাইডটা দিতে হবে। ফাঙ্গিসাইড দেবো, হ্যাঁ, ফার্স্ট। আর আর বোরনটা দিতে হবে। বোরনটা দিতে হবে হুম। ফলের আর কালার হ্যাঁ, আনার জন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা ফলের কোয়ালিটি বাড়বে। কোয়ালিটি হ্যাঁ, বাড়ানোর হ্যাঁ। জন্য। আর আহ, সামান্য ফলন বৃদ্ধির জন্য একটু সামান্য পরিমাণ ভিটামিন দিতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে এই যে আমরা বলি সবসময় যে ফল হুম, প্রচুর পরিমাণে আসছে, হুম, হুম, হুম। প্রচুর পরিমাণে ডব হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। অনেকে বলে জাতের সমস্যা হুম, বা এই জাতে খুব প্রচুর পরিমাণে ফল ডব হয়। আমরা তো জানি মেল ফিমেল দুই হ্যাঁ, হ্যাঁ, রকমের হ্যাঁ, ফুলই হ্যাঁ, হয়। হ্যাঁ, 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 একদম, আহ, একদম। মেলটা পড়ে যায়, হুম, হুম, ফিমেলটা থাকে। হুম, হুম। মেল ফিমেল তো আমরা মোটামুটি যারা চাষ করি তারা হ্যাঁ, তারা সকলেই সবাই জানে। হ্যাঁ। সবাই জানি হুম, যে এই ফল ড্রপ হয়ে যাচ্ছে ফিমেলটা, হুম। এটাই কারণ। হ্যাঁ, এটাই কারণ। কি কি ট্রিটমেন্ট করা উচিত, কি ধরনের ওষুধ দেওয়া উচিত, যদি একটু সাজেস্ট করো কৃষকদের। হ্যাঁ, আমরা এই ধরুন রোগটার আগে হুম, মানে প্রথম থেকে নিতে হবে ট্রিটমেন্টটা। হুম, আমরা প্রথমে দিই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড হিসাবে, তার সাথে বোরন দিই। হুম। তার ২ দিন পরে আমরা ভিটামিন স্প্রে করি। অ্যামিস্টার টপ, হ্যাঁ, এটা একেবারে সিস্টেমিক ফাঙ্গিসাইড একদম। ফাঙ্গিসাইড হ্যাঁ। অ্যাকচুয়াল। হুম। আর এই যে হ্যাঁ, গাছের একটা জিনিস আমি দেখছি, এই যে পাতা একটু হলদে ভাব হ্যাঁ, এইগুলোই ফাঙ্গাসের বা এখন। লাল ভাব, হ্যাঁ, হ্যাঁ। আহ, আর গাছে প্রচন্ড ধরেছে, তো তার হুম, জন্য গাছের এখন শক্তি এখন নেই। এখন গাছের এখন ইচ্ছে এখন গাছের ফলটা বাড়াবে। তার গাছে জন্য আরো গাছের এখন শক্তিটা এটা কম। ন্যাচারাল গ্রোথ, হ্যাঁ, এইটা এটা হ্যাঁ। মেনে নিতে হবে। হুম, কারণ বর্ষাতে তুমি যদি হুম, হুম, সঠিক খাবার দিয়ে দাও হুম, তাহলে এই সমস্যাগুলো হবে না। হুম, একদম। তুমি কি বর্ষায় খাবার দিয়েছিলে? বর্ষার মধ্যে আমরা খাবারটা কম দিই। হুম, আমরা খাবারটা কম দেওয়ার কারণটাই হচ্ছে আমাদের অ্যাডভান্স ফলনটা আনতে হবে। ওটাই মেন সিস্টেম। ওইটা সবাই বোঝে না, তার জন্য অনেকে দামটা পায় না। খাবার কখন দেওয়া উচিত মনে করছো? খাবার এই সিজনটা শেষ হবে, মানে ওই ফেব্রুয়ারি মাসের দিকে একবার খাবার দেবো। ফেব্রুয়ারিতে একবার খাবার হুম। দেবে।
আর বর্ষার মধ্যে আমরা গাছটাকে আরো টাইট করার জন্য একবার পটাশ দেবো। পটাশ দেবে। হ্যাঁ। এই যে গাছগুলো আমি দেখতে পাচ্ছি যে বাগানে প্রচুর গাছ রয়েছে, একদম একদম। যেটা আগের বছর প্রচুর ফলন হয়েছিল এবছর একটু কম। হুম। এটা কি ন্যাচারাল? হ্যাঁ, এটা natural। ন্যাচারাল। হ্যাঁ হ্যাঁ। যেমন এই গাছটার কথা বলি, এই যে আমার সামনে যে গাছটা হুম, হুম। রয়েছে, এই গাছটায় এর আগের বছর কিন্তু সেভাবে ফল আসেনি। এবার প্রচুর, এবার এবার কিন্তু জায়গা নেই। জায়গা নেই। দেখেন এখানটায় ফল দেখেন, মানে এই যে শুভ্র যেটা বলছিল ফল দেখতে এসে এই যে, এটা হ্যাঁ। পেলাম। ফল ড্রপ হওয়ার কারণ এটা। তো ট্রিটমেন্ট শুভ্র হুম। ভাই বলে দিল যে প্রত্যেকটা দেখুন কৃষকের তুলনামূলকভাবে একদমই নেই, দুটো একটা আছে ভুলে। দুটো একটা আছে, হ্যাঁ। কিন্তু ট্রিটমেন্ট অলরেডি চলছে। হুম। এটা এটা পুরুষ ফুল, এটা পুরুষ ফুল। পুরুষ, এটা পুরুষ। এটা এটা পার্থক্য কিন্তু রয়েছে। দেখেন এখানে কিন্তু আরো বেশ কটা ফল আমি রয়েছে দেখছি। এগুলো হলো মানে মহিলা, এটা পুরুষ। পুরুষ ভেবে ট্রিটমেন্ট হ্যাঁ। করতে যাবেন না কিন্তু। এটা একেবারে অবশ্যই অভিজ্ঞ মানুষ ছাড়া এই হুম। ট্রিটমেন্ট করবেন না। শুভ্র ভাই আরেকটা বিষয় হচ্ছে যে এই যে চারা, হ্যাঁ হ্যাঁ। অনেকে বলছে ফাল্গুন মাসে লাগালে বেটার হয়, এই মাসে লাগালে বেটার হয়। কোন মাসে লাগানো উচিত? আমরা লাগিয়েছিলাম অ্যাকচুয়ালি, আমরা বাগানটা তখন করি আমরা শীতের শেষে, মানে এই জানুয়ারির শেষের দিকে লাগিয়েছিলাম। মানে এই যে ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী এই হুম। কয়েকটা মাস কি আমার বেটার? অভিজ্ঞতায় মনে হয় এই শীতটা যাওয়ার পরপর লাগানোই বেটার সব থেকে। কেননা অতিরিক্ত যদি খরার মধ্যে লাগানো হয় তাহলে জলের একটা ব্যাপার থাকে। হুম। আর যদি আমরা ঠান্ডার পরপর লাগাই তখন একটু গ্রোথটা কম থাকবে, কিন্তু চারাটা সেট হয়ে থাকলো। তারপরে বৃষ্টিতে যেই জল পেলো বর্ষাকালে তখন স্পিডে বাড়বে গাছটা, মানে গ্রোথটা তাড়াতাড়ি নেবে। গাছ আমরা হ্যাঁ। একটা লাগানো একটা নির্দিষ্ট টাইম পেলাম। হুম হুম। অনেকে বলে সারা বছর লাগানো যায়, সারা হ্যাঁ, বছরই সারা লাগানো বছরই লাগানো যায়। জলের হ্যাঁ। ঠিকঠাক হুম হুম। ব্যবস্থা থাকলে এখন সারা সবার তো বছর। সমান ব্যবস্থা থাকে না, তার জন্য। এবার বলি যে এই যে কিছু কিছু জিনিস আমরা ভুল জিনিস শুনি, হুম হুম। আহ, তুমিও শোনো আমিও হ্যাঁ, শুনি, একদম একদম। কৃষকরাও শোনে যে চারা অ্যাকচুয়ালি 1 বছরের পুরনো চারা ভালো না রিসেন্ট গ্রাফটিং করা চারা ভালো, কোনটা তুমি সাজেস্ট করছো কৃষক? সামান্য একটু পুরনো, বেশি পুরনোও দরকার নেই, বেশি পুরনো গাছ হলে আবার গ্রোথটা নেবে না। হুম। মানে একটু এই 3-4 মাসের পুরনো চারা হলে বেটার সব থেকে। সেটা কি কি ধরনের চারা সাজেস্ট করছো? গ্রাফটিং না না, কাঁঠালের গ্রাফটিংটা হয় না মূলত ভালো। হুম। আমরা সেখানে জোর কলমটা করি, মানে কাঁঠালের মূলত জোর কলমটাই হয় সাকসেসফুল। জোর কলম? হুম। মানে এখানে এনে একটা চারা হ্যাঁ, যেটা এখান থেকে একটা বীজের চারা এখানে লাগানো হলো, তারপরে লাগানো, এখানে জয়েন্টটা লেগে গেল, লেগে গেলে তারপরে এখান থেকে কেটে বাদ দিয়ে মা একটা গাছ থেকে হ্যাঁ, গাছটা হ্যাঁ, কেটে দিতে হবে। একদম। মানে তুমি যেভাবে হুম, চারাটা হ্যাঁ, চারাটা করো। ঠিক তুমি যেটা বলছিলে হ্যাঁ। এই ঠিক এইরকমই। হুম। মানে এটা মা গাছ হ্যাঁ। ফল দিচ্ছে, এইটা আর বীজের গাছ, এটা বীচের গাছ আর এখান থেকে এই জোর কলমটা এখান থেকে মেন গ্রাফটিংটা করা এখানেই হয়েছে। হচ্ছে। হ্যাঁ, আর এটা একটু দেখাতে বলবো গাছটা যে মাদার গাছটা দেখুন, গাছটা ফল অলরেডি দিচ্ছে। এই দেখুন থোকা সব কাঁঠালের। এই যে ডালটাকে নুইয়ে অলরেডি চারা তৈরি করা হচ্ছে। পুরো ভর্তি কাঁঠালে। এটা হারভেস্ট করার হ্যাঁ। মতো হয়ে গেছে। হ্যাঁ, এই হারভেস্ট চলছে তো সব গাছ থেকে সব আমাদের। গাছ থেকে হারভেস্ট। হ্যাঁ, এই যে বোটাও কাটা, এই যে। বছরের প্রথমে আশ্বিনে আমরা ফলটা তুলবো। আসছে না। হ্যাঁ, কিভাবে এবছর প্রিপারেশন নিলে আমি সামনের বার আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে মানে ক্লিয়ার করে দেবো গাছটা, মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দামটা থাকে হুম। কাঁঠালের মোটামুটি, ততদিন পর্যন্ত নেবো কাঁঠালটা। হুম। তারপরে আর নেবো না আমরা কাঁঠালটা, তখন গাছটাকে পুরো পরিষ্কার করে মানে কাটাই ছাটাই করে ভিতরে যেগুলো ছাট ডাল থাকে সেগুলো কেটে একটু খাবার খাবার দেওয়া দিয়ে জল টল দেওয়া হবে। এইটাই হুম। আশ্বিনে ফল হ্যাঁ, নেওয়ার জন্য হ্যাঁ। প্রিপারেশন। আর একটা হলো এই বর্ষার মধ্যে আমরা পটাশ দেবো, তাহলে গাছটা একটু টাইট হবে, ফলটা তখন আবার আসা শুরু করবে। আর ফলটা যে আসা শুরু করবে তখন প্রথমে আমরা একবার ফাঙ্গিসাইড দিয়ে দেবো, কেননা বর্ষার মধ্যে আমার মুচিগুলো চলে আসছে কাঁঠালের, বর্ষার শেষের দিকে মুচিগুলো আসছে, সেহেতু ফাঙ্গাস লাগবেই, তখন আমরা ফাঙ্গিসাইড দেবো। আর তখন একটা লেদা পোকা লাগে ওই ফল ছিদ্র করে যেটা, হুম। ওর জন্য একটা ওষুধ দেবো, ব্যাস। আর কিছু লাগবে না। না, আর কিছু না। এবার অনেকে বলে 3 বার 4 বার 5 বার করে খাবার দেয়। এই কাঁঠাল গাছে কি 4-5 বার করে খাবার দেওয়ার প্রয়োজন আছে? না, সেরকম দরকার নেই, ওই জৈব সার বিঘা প্রতি ওই 1 ট্রাক্টর করে দিলেই হবে, মানে 1 টলি করে খুব দিলেই প্রয়োজন হবে। নেই, হ্যাঁ, খুব প্রয়োজন নেই। খুব বেশি দরকার নেই। এটা মা গাছ আর এটা হচ্ছে তার বাচ্চা। একদম। এই গাছেরই এটা চারা। হ্যাঁ। তো এটা জোর কলম। হুম। এই কলমটা কতদিন আগে করেছো? এইটা মোটামুটি গাছেই বাঁধা থাকে 2 মাস মতন লাগে রেডি হতে, আর এই ঠান্ডার মধ্যে আরো বেশি সময় লাগে, তারপরে ওখান থেকে রেস্টে থাকবে।
রেস্টের পরে হিটে যাবে, হুম। তারপরে লাগানোর জন্য উপযুক্ত হবে চারাটা। এটা এখন হিটে চলে আসছে। হ্যাঁ এটা চলে ফুললি এসছে। হ্যাঁ পুরো জমিতে দেখছি এই যে লাগানো। পুরো সতেজ পুরো গাছ, কোনো অসুবিধা নেই। দেখেন কিভাবে ধরেছে। এই যে এই ভর্তি একটা সত্যি কথা তোমার কাছে জানতে চাইবো, কতদিন বয়স বাগানের? এর আগের বার 2.5 বছর বলেছিলাম এর আগের ভিডিওতে। অনেকেই কমেন্টে লিখেছে না দাদা এটা 2.5 বছরের গাছ না, মোটামুটি 5 বছর এর গাছ। আমাদের অরিজিনাল এর গাছটার বয়স এখনো 3 বছর পূর্ণ হয়নি। জানুয়ারি 17 তারিখ আসলে 3 বছর হবে পূর্ণ। জানুয়ারির 17 তারিখে, মানে এই আর 11 দিন পরে 3 বছর পূর্ণ হবে গাছটার বয়স। আজকে শুট হচ্ছে 5 তারিখ। হ্যাঁ, এই গাছটা মোটা কতটুকু, এই যে আমার হাতটা আর এখানে 2 ইঞ্চি বাদ থাকছে, মানে কতটা মোটা, এইটুকু আর 2 ইঞ্চি, মানে 1 ফুটও ওই 10 ইঞ্চি মতন মোটা গাছটা। 8 থেকে 10 ইঞ্চি হবে। তাহলে প্রত্যেকটা গাছ সমান নেই, কোনটা 1 ফুটও কোনটা- রয়েছে, হ্যাঁ গ্রোথ হয়েছে। হ্যাঁ গ্রোথ তো সব তো গাছের সমান এই হয় না। চারা তোমার কাছে কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে এখন। এই যে ফলন, হ্যাঁ। আর সেই ফলন গাছ থেকেই চারা তৈরি করছো, আর সব ধরন্ত গাছের চারা কোনো ধরন্ত সমস্যা গাছের নেই। চারা। আর ধরন্ত আহ, গাছের চারা ছাড়া খুব একটা উপযোগী হয় না আমার যা মনে হয়। চারা এভেলেবেল তোমার কাছে কি রয়েছে? আছে মোটামুটি অ্যাভেলেবেল আছে, কিন্তু চাষিদের বলবো কিছুদিন আগে আমাকে বললে বেটার হয় সব থেকে। বুঝতে পেরেছি। হুম। মোটামুটি এই চারাটা দেখেন 1 হাতের কাছে 1.5 ফুট। 1.5 ফুট, 1.5 ফুটের চারা মোটামুটি কেমন প্রাইস থাকে? আমি এখন 70 টাকা করে বিক্রি করছি। 70 টাকা করে হ্যাঁ। এভেলেবেল পাওয়া যাবে। হুম। অ্যাড্রেসটা একটু যদি বলে দাও হুম। খুব ভালো হয়। অ্যাড্রেস গ্রাম মণ্ডপঘাট, নিয়ার বাতকুল্লা রেল স্টেশন, নদিয়া। আর বেশি কিছু লাগবে না, বাতকুল্লা মোটামুটি সবাই চেনে এখন। থ্যাংক ইউ।